বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল খোয়া ক্ষীরের মালপোয়া। খোয়া ক্ষীরের মালপোয়া বানাতে এখানে আমি নিয়েছি ময়দা, দুধ, সুজি, খোয়া ক্ষীর, মৌরি, চিনি আর কিশমিশ। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব মালপোয়ার। তা সেই জন্য এখানে একটা আমি বাটি নিয়েছি। এই বাটির মাপেতে আমি সব উপকরণগুলো নেব মেপে। তো চলুন, প্রথমে আমি ময়দা নিচ্ছি। ময়দাটা কিন্তু আমি এই বাটির মাপেই নেব। এক বাটি। এখানে আমি 2 বাটি ময়দা নিলাম। এবার নেব আমি সুজি। 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি নিলাম। মাপগুলো কিন্তু ঠিকভাবে দেখে নেব আমরা। এবার আমি চিনি নেব। চিনিটা আমি এখানে একটু কম নিলাম, এই 1 বাটির থেকে একটু কম নিলাম, কারণ এখানে আমি খোয়া ক্ষীর মিলাবো, সেই জন্য চিনিটা একটু কম নিয়েছি। এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে। এখানে আমি মৌরি দিলাম 1 চামচ। এবার আমি এটা হালকা গরম দুধ নিয়েছি। আমি এখানে দুধ দিয়ে আমি এগুলোকে হাতে করে ভালো করে মেখে নেব। একটু একটু দুধ দেবো। হালকা গরম দুধ নিয়েছি এখানে। এই দেখুন, আমি হাত দিয়ে মাখছি। দুধ দিয়ে একটু একটু দুধ দিয়ে এইভাবে হাতে কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি। এবার আমি যে খোয়া ক্ষীরটা রেখেছি সেই খোয়া ক্ষীরটা দিলাম। খোয়া ক্ষীরটাও ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। আমি যে খোয়া ক্ষীরটা দিলাম এখানে, আমি কিন্তু এই বাটির একটু কম 1 বাটি খোয়া ক্ষীর নিয়েছিলাম। খোয়া ক্ষীরটাও আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি কিশমিশ দিলাম। এবার আমি দুধ দেব। ভালো করে ভালো করে ফেটিয়ে নেব আমি এটা। যত ফেটাবো তত কিন্তু মালপোয়া খুব ভালো হবে। আমি কিন্তু এখানে এটা 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, এতে যেহেতু সুজি রয়েছে সেই জন্য এটা আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলুন, 20 মিনিট রেস্টে রাখলাম। 20 মিনিটের পর ফিরে আসলাম। 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। দেখে নেব ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এই দেখুন, সুজি ছিল একটু ঘন হয়েছে। আর একটু দুধ দিলাম। দুধ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু পাতলা করব না আর খুব ঘনও করব না, কিন্তু পাতলা একদমই চলবে না। ভালো করে ফেটিয়ে নেব। এই পাশে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম হতে দিয়েছি।
আমি কিন্তু আবারও এর সাথে দুধ দিলাম, একটু দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা কিন্তু এরকম ঘন রাখতে হবে, এই যে খুব ঘন না, এই যে এইভাবে পড়ছে। আমার কিন্তু ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। তো চলুন এবারে তেলটা দেখে নেব গরম হয়েছে কিনা। এখানে তেলটা কিন্তু ভালো করে গরম করে নেব, ভালো গরম না হলে তলায় কিন্তু মালপোয়াটা লেগে যেতে পারে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইভাবে কড়ার চারপাশে একটু লাগিয়ে নেব এইভাবে। এই দেখুন ফুলছে কত সুন্দর। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। এই দেখুন কত সুন্দর ফুলেছে। এই দেখুন লাল লাল করে এমনি করে ভেজে নেব। এই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা হয়ে গেলে নামিয়ে নেব। মালপোয়া অনেক রকমের হয়। আমি কিন্তু এখানে সব কিছু উপকরণ মিশিয়ে বানাচ্ছি, আবার চিনির রস করেও বানানো যায়। একটা আমার হয়ে গেল। চলুন আবার আমি তেলটা কিন্তু গরম করতে হবে। আবার যতবার আমি মালপোয়া তৈরি করব ততবার কিন্তু ব্যাটারটাকে এইভাবে ঘেটে নেব। আমি এখানে কিশমিশগুলো দিয়েছি। মালপোয়ার সাথে একটা একটা করে মুখে যদি কিশমিশ পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন ফুলছে কত সুন্দর আমার। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই পাশে উল্টে দিলাম। দুধটা কিন্তু সব সময় নিতে হবে, একটু গরম দুধ নিতে হবে মাখার সময়। এরকম আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। এভাবে এই যে মালপোয়া নিলাম, এভাবে একটু চেপে হালকা করে চেপে নেব। এই মালপোয়াতে যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু এই দেখুন এভাবে তেলটা পড়ছে, এই যে একটু সামান্য করে চেপে নেব। তেলটা ঝরিয়ে নিলাম এভাবে চেপে। তো চলুন বাকিগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠছে আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। সবগুলো ভেজে নিয়েছি। এভাবে চেপে নেবো। এই দেখুন তেলটা কি সুন্দর ঝরে পড়ছে। এভাবে চেপে নিলে মালপোয়াতে কিন্তু তেল থাকবে না। একটু হালকা করে চেপে নেব পুরো সাইড। চলুন বন্ধু গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করব। এখানে কিশমিশটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আর না দিলেও চলবে। চিনির রস ছাড়াই বানিয়ে নিলাম কত সহজে। তো চলুন বন্ধু, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।